তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও কিন্তু 2 থেকে 3 দিন পরে আমি আবহাওয়ার খবর দিচ্ছি। তার কারণ হচ্ছে একটু ব্যস্ততা থাকার কারণে আমি আবহাওয়ার খবর প্রতিদিন দিতে পারছি না, তার জন্য অসংখ্য দুঃখিত। তবে আপনারা প্রতিদিনে আবহাওয়ার খবর দেখলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে ভুলবেন না, কারণ আপনাদের প্রয়োজন হতে পারে। প্রতিদিনে আবহাওয়ার খবর ইনশাল্লাহ ব্যস্ত যখন আমার কাজের মাত্রা কমে আসবে তখন আপনাদের প্রতিদিন আবহাওয়ার খবর আমি দিতে পারবো ইনশাল্লাহ। তো আজ 23 এপ্রিল, মূলত বৃহস্পতিবার, সাল 2026। ইতিমধ্যে বর্গচিত্র মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ এবং বাংলাদেশ পুরো পরিষ্কার, কোথাও মেঘের আনাগোনা নেই। আমরা মেঘের আনাগোনা কালবৈশাখী দাপট কবে থেকে পাচ্ছি, মানে এই সালের, মানে এই বছরের ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় কিন্তু আসতে চলেছে। তাই পুরো প্রস্তুতি নিয়ে রাখতে হবে আপনাদের আগেই, কারণ এই কালবৈশাখী ঝড়ে কিন্তু এবার টিনের কোট, আবার টিনের চাল কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা আছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, ধান, আলু খেতে, এবং তারপরে লিচু, আম বড় বড় হয়েছে অবশ্য, এবং লিচু আস্তে আস্তে বড় হচ্ছে। তবে এতে কিন্তু হয়তো ক্ষতি একটু কম হবে, কারণ বড় বড় যেহেতু হালকা হয়ে গেছে তাই ক্ষতি অনেক কম হবে, কিন্তু আম পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সর্বপ্রথম আমরা সর্বপ্রথম কালবৈশাখী ওয়েদার আপডেটটা দিয়ে দিচ্ছি। কালবৈশাখী কোথায় কেমন হতে পারে। আজ মূলত 23 এপ্রিল বৃহস্পতিবার। তো আজকে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে। দুপুর বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, সিলেটের দিকেও সম্ভাবনা নেই। তবে আগামীকাল 24 এপ্রিল দেখতে পাচ্ছি ওই উত্তরের পঞ্চগড়, দিনাজপুরের দিকে একটু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা খুবই কম। এবং হাসিমারা, বক্সুরার দিকেও কিন্তু টুকটাক সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি 25 এপ্রিল থেকে মেন খেলা শুরু হবে। 25 এপ্রিল থেকে মেন কালবৈশাখী খেলা শুরু হবে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের নওগাঁও, রাজশাহীর দিক থেকে কিন্তু একটা কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে, যার ফলে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে ওই দিন। বহরমপুর, পশ্চিমবঙ্গে বহরমপুর, মাল্লাপুরের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, পাবনার দিকে। এবং আমরা আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল বা মধ্যাঞ্চলে কবে কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে সেটা দেখা দিচ্ছি। মানে আমাদের যশোর, খুলনা, কুষ্টিয়ার কথা বললাম। তারপরে ঢাকা আছে, গাজীপুর আছে, খিলগাঁও আছে, এখানে মাদারীপুর, নারায়ণপুর, এসব জায়গায় কিন্তু আছে অলরেডি। পাবনা, ফরিদপুর, তারপর আছে ভাঙ্গা, এইসব জায়গা। 25 এপ্রিল রাত্রের দিকে আবার একটু ঢাকার শহরের দিকে একটু হালকা ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, সম্ভাবনাটা কম আছে অনেক। 26 এপ্রিল কী হচ্ছে, 26 এপ্রিলে কিন্তু মেন একটা পরিবর্তন আসতেছে, সেটা হলো আমাদের বাংলাদেশের মধ্য অঞ্চলে, উত্তর অঞ্চলে, বগুড়া, তারাকান্দি, এখানে সিংড়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কাপাসিয়া, ঢাকা, গাজীপুর, হোমনা, তারপরে এখানে শ্রীমঙ্গল উপজেলা, জুড়ির দিকে, এসব জায়গায় কিন্তু একটা কালবৈশাখী স্পেল বা কালবৈশাখী ঝড় হতে পারে। তার সাথে পশ্চিমবঙ্গেও কিন্তু মানে ডাইরেকশানে কিন্তু তৈরি হতে পারে মেঘ, মানে এই যে ডাইরেকশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যার ফলে এখানে কিন্তু কালবৈশাখী ঝড় ঘটাতে পারে। এই অঞ্চলের নাম সম্ভবত আমরা জানি যে নদিয়া হতে পারে, না, ধমকা কুদিনাদের দিকে, ধুলিয়ানের দিকে সম্ভবত। তো বন্ধুরা, এবার আমরা আস্তে আস্তে 26 এপ্রিল সন্ধ্যার দিকে আবার কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে। তবে দক্ষিণের অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তুলনামূলক কম। কিন্তু 27 এপ্রিলে কী হবে, ভারী আকারে তীব্র মাত্রার ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। কোথায় ঢাকা আছে, ঢাকায় দেখুন 87 মিলিমিটার হচ্ছে। দোহারে দিকে 54 মিলিমিটার বৃষ্টি হতে পারে, 55 মিলিমিটার বৃষ্টি হতে পারে। মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা, বোয়ালমারী, কাশিয়ানী, তারপরে ভাঙ্গা, তারপরে জাজিরা, লাউগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, নারায়ণপুর, হোমনা, নরসিংদী, গাজীপুর, নগরপুর, তারপরে সেখানে সাতিয়ার দিকে, টাঙ্গাইলের দিকে তীব্র ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। এবং রাত 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যশোর, খুলনা, কুষ্টিয়া, নাবারণ, বেনাপুর, ঝিনাইদহ, গাঙ্গিনী, চুয়াডাঙ্গা, চৌগাছা, বোয়ালমারী, কাশিয়ানী, নড়াইল, গোপালগঞ্জ, ফুলতলা, ভাঙ্গুড়া, এইসব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। মনিরামপুরের দিকে হতে পারে কালবৈশাখী ঝড়। কালবৈশাখীর কথাই বলছি, এখন বৃষ্টি ঝড় হলেই ধরে ফেললে মানে কালবৈশাখী হবেই হবে 100%। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি আবার রাত্রের দিকে ওই বহরমপুরের দিকে ঝড় বৃষ্টি হতে পারে। আবার মধ্যরাত্রে দেখতে পাচ্ছি অতিমাত্রার ভারী বৃষ্টি হতে পারে, মানে বন্যা হতে পারে সিলেটের দিকে। সিলেটের সব জায়গায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। 28 এপ্রিল মঙ্গলবার 10টার দিকে, সকাল 10টার দিকে। 28 এপ্রিল মঙ্গলবার তো আমরা দেখলাম। এবার আমরা দেখতেছি আমরা যে সন্ধ্যে বা রাত্রের দিকে আবার কিন্তু খুলনার দিকে এবার খুলনার দিকে জোরে ভারী বৃষ্টি হতে পারে। কোথায় হতে পারে, খুলনা বিভাগের নড়াইল, যশোর, কালিঙ্গঞ্জ, তারপরে এখানে মাগুরা, ঝিনাইদহ, শৈলকুপা, তারপর রাজবাড়ী, দোহার, ভাঙ্গা, মাদারীপুর, আগৈলঝাড়া, তারপর আছে এখানে গোপালগঞ্জ, বরিশাল, মুলাদি, ভোলা, বাগেরহাট, এইসব জায়গায় একটা কালবৈশাখী ঝড় হতে পারে। মেঘ তৈরি হলে মনে করবেন লোকালাইজ যদি মেঘ তৈরি হয় তাহলে সেখানে তীব্র বজ্রপাত সহ শিলাবৃষ্টি, বজ্রপাত, কালবৈশাখী ঝড় সম্ভাবনা আছে। তবে বন্ধুরা, সব জায়গায় হবে তা না, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে সম্ভাবনা আছে। মেঘ না তৈরি হলে, লোকালয় মেঘ না তৈরি হলে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই। এবং একদিনে এই যে সব জায়গায় কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে এমন কোনো কথা না।
আপনার এলাকায় একদিন হলো, তারপরের দিন গ্যাপ থাকলো, তারপরের দিন আবার কিন্তু ওখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এই পরিবেশটা ঠান্ডা থাকলেই কিন্তু সেখানে আর সেই স্থানে কালবৈশাখীর সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, এখন যে পরিবেশ ঠান্ডার কোনো মানে দেখতেছি না, সূর্য উত্তোলন হচ্ছে, সূর্য ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে, মানে আমাদের মাথার উপরে চলে আসছে প্রায় এপ্রিলের শেষের দিকে পুরোপুরি আমরা মাথার উপরে চলে আসবে। মে মাসেও মাথার ডান পাশে চলে যাবে, মানে ছাদে উঠলে মাঠের ডান পাশে সূর্য কিরণ দেবে। জুন মাসে আরও সূর্য ডান দিকে অগ্রসর হবে, মানে উত্তরে অগ্রসর হবে। এইবার আস্তে আস্তে আগস্ট মাসের থেকে আবার কিন্তু দক্ষিণ দিকে মানে নামবে, সূর্য যত নিচে নামবে তত কিন্তু তাপমাত্রা কমে আবার শীতকাল চলে আসবে, মানে উইন্টার মনসুন চলে আসার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, বলেই দিলাম কালবৈশাখী ঝড় রাত্রে আবার কিন্তু আবার মাঝ রাতের দিকে আবার খুলনার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, আবার দুটোর দিকে। 29 এপ্রিল কী হচ্ছে, 29 এপ্রিল দেশ জুড়ে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা, একটা ব্যাপক আকারে কালবৈশাখী ঝড় হতে পারে দেশ জুড়ে। দেখুন, হ্যাঁ উত্তর অঞ্চলে হবে না, কিন্তু মধ্য অঞ্চল, পূর্ব অঞ্চল, দক্ষিণ অঞ্চল, পশ্চিম অঞ্চলের সম্ভাবনা আছে। কোথায় হতে পারে? ঝিনাইদহ, ফরিদপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া, সাতক্ষীরা, তারপরে ফিরোজপুর, বরিশাল, লক্ষ্মীপুর, ফেনী, রামঘাটি, সুন্দরবন, বাউফল, মানপুরা, বরগুনা, তারপরে চট্টগ্রাম, রাঙামাটি, লংগদু, খাগড়াছড়ি, শ্যামনগর, গোসাবা, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, কৃষ্ণনগর, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ঝড় বৃষ্টি হতে পারে। সেই সময় কালবৈশাখী হবেই হবে। এবং আমরা 30 এপ্রিল দেখতে পাচ্ছি সেম ডাইরেকশানে কিন্তু এবার পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ এলাকা জুড়ে কিন্তু একটা স্বস্তির খবর, কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং, ভজবজ, কলকাতা, খড়গপুর, দীঘা, মন্দারমণি, জলেশ্বর, বালেশ্বরের দিকে, বিড়িভাতার দিকে সম্ভাবনা আছে। 1 মেতে কী হচ্ছে, 1 মেতেও কিন্তু দেশ জুড়ে তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। হ্যাঁ, চান্স কিন্তু ব্যাপক আকারে থাকছে, ব্যাপক ঝড় বৃষ্টি। দেখুন পুরো যে বেগুনি দেখছেন না, এটা কিন্তু মেন কালবৈশাখী ঝড় বৃষ্টি। দেখুন আমি দেখাচ্ছি, ডাইরেকশনে দেখাচ্ছি। দেখুন এই এলাকা জুড়ে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। এই যে এলাকাটা জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি হবে, মানে এখানে কিন্তু আক্রান্ত থাকার তীব্র সম্ভাবনা রয়েছে। এখানে আক্রান্ত হবে কালবৈশাখী ঝড়, মানে প্রত্যেকটা এলাকায় যদি মেঘ বড় আকারে তৈরি হয় তাহলে কিন্তু এলাকা ছড়িয়ে ছিটিয়ে সম্ভাবনা আছে। আমরা কী পাবো, 2রা মের দিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে একটু ইফেক্ট ফেলতে পারে কালবৈশাখী ঝড়। তাছাড়া এখানে কিছুই মানে পরিবর্তন নেই। পশ্চিমবঙ্গের দিকে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে বেশি। এই দেখুন 3রা মে কী হচ্ছে, 3রা মে পর্যন্তই মানে শেষ বৃষ্টি হবে। তারপর আবার 4ঠা মে থেকে আবার আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাবে না, বৃষ্টির পরিমাণ থাকবে মধ্য অঞ্চল, বাংলাদেশের পূর্ব অঞ্চল, উত্তর অঞ্চলে, কিন্তু আবার কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলে ফাঁকা হয়ে যাবে। কিন্তু সেই সময় কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না। আবার মে মাসে 10 তারিখ পরে বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু কুরবানি ঈদে, মানে আমি একটা কথা বলি যে কুরবানি ঈদে আমাদের মুসলিমদের কুরবানি ঈদের সময় কিন্তু একটা ঘূর্ণিঝড়ের সিজন, তো মে মাস, সে সময় ঘূর্ণিঝড় যদি হয় তাহলে কিন্তু আবার কুরবানি ঈদে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় সহ নিম্নচাপ বলে বৃষ্টি হবেই হবে। তো বন্ধুরা, আশা করি মনে হয় হয়তো বৃষ্টি হবে না, তার আগে মে মাসে অনেক মানে মে মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়ে যাবে। এই জন্য আমাদের কুরবানি ঈদে আর কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা কমে আসতে পারে, যদিও এখনও সম্ভব না, মানে বলা যাচ্ছে না। তো বলে দিলাম তাপমাত্রা মোটের খবর নিয়ে দিই। এবং আমি আবারও বলছি, আপনারা যেতে পারেন রোদের কাজগুলো দয়া করে 25 এপ্রিল মধ্যে সেরে ফেলবেন। তারপর 26 এপ্রিল থেকে মেঘলা হবে, 27 এপ্রিল থেকে কিন্তু কালবৈশাখী দাপট ছুটে দেবে বিভিন্ন অঞ্চলে বাংলাদেশে। পশ্চিমবঙ্গেও কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কালবৈশাখী দাপট দেখতে পারবো। আপনারা টিনের চাল কোটা সব বেঁধে রাখবেন ভালোভাবে, এবং ফসলের ধানগুলো দ্রুত কেটে ফেলুন বা নামিয়ে ফেলুন দ্রুত। আমি আবারও বলছি, ফসলের ধানগুলো এবং আলু চাষ ভাইদেরকে বলছি, তারা আপনারা দ্রুত সংগ্রহ করে রাখুন ওইগুলো, নাহলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। শিলাবৃষ্টিতে কিন্তু দুমড়ে মুচড়ে যাওয়ার সম্ভাবনা আছে, টিন উড়ে চলে যেতে পারে, এত মানে খারাপ অবস্থা হতে পারে, নেটওয়ার্ক ব্যাহত হতে পারে, ওই এলাকায় কারেন্ট না থাকার সম্ভাবনা আছে। মানে কালবৈশাখী যদি সন্ধ্যে রাত্রে হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর হতে পারে, বিকেল দুপুরে হলেও ভয়ঙ্কর হতে পারে। তো বন্ধুরা, দয়া করে প্রস্তুতি নিয়ে রাখুন, যে যা পারেন আপনারা কৃষক ভাইদেরকে আমার এই ভিডিওটা দ্রুত শেয়ার করে পাঠিয়ে দিন। তো আমি তাপমাত্রা মুডের খবরটা বলে দিই। তাপমাত্রা মুড হয় কালবৈশাখীর এই মানে বৃষ্টি বলা এটা কখন আসতেছে, এপ্রিল মাসের 26 তারিখ থেকে মেন বৃষ্টি বলা আসার সম্ভাবনা আছে বাংলাদেশে, এবং এটি মে মাসের 5 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। মানে 5 তারিখ পর্যন্ত দেশের যে মানে বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যাপক আকারে শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তারপর এর সাথে দমকা বাতাস, কিন্তু ভারী আকারে দমকা বাতাস থাকবে। এই দমকা বাতাস, শিলাবৃষ্টি, বজ্রপাতে মৃত্যু হতে পারে। দয়া করে খোলা মাঠে থাকবেন না। আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি, সতর্কতা করছি, আমার কথাটা শুনবেন এবং অনুরোধটা রাখবেন, খোলা মাঠে থাকবেন না, গাছের নিচে থাকবেন না, পানির নিচে আশ্রয় নেবেন না, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। বন্ধুরা, আমি আপনাদের সতর্কতা অবলম্বন করতে বলছি তাছাড়া কিছুই না। আজকে সর্বোচ্চ আমাদের সারা বাংলাদেশে হতে পারে মাঝারি হিট ওয়েভ চলে আসছে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে, দক্ষিণ পশ্চিম অঞ্চলে, ঢাকার দিকে, খুলনার দিকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বরিশালের দিকে, এসব জায়গায়।
বাংলাদেশের রংপুর বিভাগের সব জায়গায় 33 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের ওটা তাপমাত্রা থাকবে। সিলেটের সব জায়গায় 33 থেকে 34, ময়মনসিংহ, জয়পুরহাট 32, 33, রাজশাহী বিভাগের সব জায়গায় 36 থেকে 37, ঢাকা বিভাগের সব জায়গায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা বিভাগের সব জায়গায় 37 থেকে 38, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম 25 থেকে 33, কক্সবাজার 31, বরিশাল, খুলনা 35 থেকে 38, তারপরে বরগুনা 33, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর 39, 40 ডিগ্রি 41 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া, বাঁকুড়া 40, 41, 42, তারপরে কৃষ্ণনগর 35, বহরমপুরে 35, মাল্লাপুর 36, ধুলিয়ান, মালদা 36, দক্ষিণ দিনাজপুর 33, তারপরে এখানে শিলিগুড়ি 33, হাসিমারা, বক্সদুয়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি 32 থেকে 33, তারপরে দেখতে পাচ্ছি এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি সব 32 থেকে 33, সারেপুটার দিকে 32, ডিব্রুগড়ের দিকে আমরা দেখতে পাচ্ছি ডিব্রুগড়ের দিকে মিনিমাম আছে আমাদের 30 ডিগ্রি, তারপর ডিমাপুরের দিকে আবার 32 ডিগ্রি, শিলচর, ত্রিপুরা, আগরতলা, আমবাসা সব 33 থেকে 34 ডিগ্রি। তো বন্ধুরা সর্বোচ্চ তাপমাত্রা জানিয়ে দিলাম। এবং আজকে রাতে সর্বনিম্ন তাপমাত্রা সারা বাংলাদেশে হতে পারে 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস করে। পশ্চিমবঙ্গেও কিন্তু মোটামুটি বলা যায় যে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, মানে 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ওই একই, মানে পরিবর্তন নেই, একই হিট ওয়েভ থাকবে। তবে এই হিট ওয়েভটা আগামী 48 ঘন্টার পর থেকে ধীরে ধীরে ক্রমাগত কমতে শুরু করবে। কালবৈশাখী মাত্রা বাড়বে, তাপমাত্রা মিনিমাম 38, মানে 39 থেকে 4 ডিগ্রি কমে আসবে, কিন্তু তাও গরম থাকবে, ব্যবসা গরম থাকবে। এখন আর গরম কমার কোনো সম্ভাবনা নেই বন্ধুরা। তো বন্ধুরা এবার আমি বঙ্গোপসাগরের অবস্থা জানিয়ে আমি এখনই ভিডিওটা এখানে শেষ করতে হবে, কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেক। আবার জানি না কবে আবহাওয়ার খবর দেবো, আগামীকাল বা পরশু বা তার পরশু দিনও দিতে পারি, মানে একবারে 26 এপ্রিল দিতে পারি, 27 এপ্রিল দিতে পারি, বলা যায় না। তো আজকে দেখতে পাচ্ছি কোনো বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড় নেই, এবং আগামী মে মাসের 7 তারিখের মধ্যেই দেখতে পাচ্ছি কোনো কালবৈশাখী, মানে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তবে কালবৈশাখী ঝড় মানে এই যে দক্ষিণ, মানে বঙ্গোপসাগর থেকে জোরে আসপূর্ণ দ্রুত ঢুকবে, যার ফলে কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে, তাই সতর্কতা অবলম্বন করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।